মঙ্গলবার দেশের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। এই ফলাফল দেখে অনেকেই মনে করছেন যে ক্রস ভোটিং হয়েছে। বিজেপির বিরুদ্ধে তার অভিযোগ, টাকার খেলায় নেমেছে শাসক দল। পরপর কয়েকটি ভোটেও একই ছবি দেখা গেছে। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, আমি 4-5 জনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি এক এক জনের ভোট কিনতে প্রায় 15 থেকে 20 কোটি টাকা খরচ হয়েছে। পাশাপাশি তিনি এও বলেন, জনপ্রতিনিধি বিক্রি হতে পারে, জনতা বিক্রি হয় না। আপনারা দেখেছেন সাংসদদের তরফে বিশেষ করে অপোজিশনের প্রায় সবাই উপস্থিত ছিল। আমাদের দলেরটা আমরা বলতে পারি যে লোকসভা রাজ্যসভা মিলিয়ে বসিরহাটে যেহেতু হাজি নুরুল প্রয়াত হয়েছেন, আমাদের লোকসভায় 28 জন মেম্বার রয়েছে, রাজ্যসভায় 13 জন মেম্বার রয়েছে এবং 28 এবং 13 41 জন উপস্থিত ছিল। তারা বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে সকলে ভোট দিয়েছে। এমনকি অসুস্থতার মধ্যেও সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় তারাও নিজেরা ছুটে গেছে এবং তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এখন যারা এই ভোটের হিসেব রেখেছে, যেহেতু গোপন ব্যালটের ভোট, এটা বলা মুশকিল যে ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোটগুলো বাতিল হয়েছে বা ভয়েড হয়েছে, এটা তো বলা মুশকিল। এখানে স্পেকুলেশনের জায়গা থাকে বলে আপনারা স্পেকুলেশন করার জায়গা পাচ্ছেন। তবে আমার যদি আপনার যুক্তি বা তর্ক ধরেও নি যে ক্রস ভোটিং হয়েছে, আমার বিশেষ করে মনে হয় যে কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি, বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে 1-2 জন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে, তারা তো সরাসরি নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়ে দিয়েছে। এরকম 2-4টে এমপি তো রয়েছে। আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছে ভোট কিনতে। আমি কালকে গিয়ে 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। এখন বিক্রি হয় পণ্য বা দ্রব্য। তাই যারা ভোটে নির্বাচিত হয়ে, জনপ্রতিনিধি হয়ে মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে গিয়ে মানুষের আবেগকে বিক্রি করতে চাইছে, তারা হয়তো বিক্রি হতে পারে, কিন্তু মানুষের আবেগ তো বিক্রি হয় না। জনপ্রতিনিধি বিক্রি হতে পারে, জনতা বিক্রি হয় না। বিজেপি এই টাকার খেলায় নেমেছে, কিন্তু আমরা 2021-এর নির্বাচনেও দেখেছি। আমরা একাধিক বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, এরকম কত ভুরি ভুরি উদাহরণ আপনাদের সামনে রয়েছে, যেখানে টাকা দিয়ে এমএলএ কেনাবেচা করে সরকার দেখে দেওয়া হয়েছে। এটাই তো ওদের লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং এটাকেই বারবার তারা অগ্রাধিকার দিয়ে আসে, মানুষের উন্নয়নকে অগ্রাধিকার না দিয়ে। জনপ্রতিনিধি এবং নেতাদের তারা কিনতে পারে, জনতারাই কিনবে কোথেকে? আপনারা তো দেখেছেন 2021-এ, 2024-এ, এমনকি বাংলায় ভোটের আগের দিন পোলিং এজেন্ট কিনতে হাজার হাজার টাকা খরচা করেছে। মানুষের ভোট কিনতে কাউকে 5,000, কাউকে 10,000, বাংলার মানুষ টাকা নিয়ে ওদেরকে যোগ্য জবাব দিয়েছে। এটা তো আমাদের অধিকারের টাকা, যোগ্য দাস তোমাদেরও যোগ্য জবাব। বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে, উচিত শিক্ষা দিতে বাংলার মানুষ দিয়েছে। তাই আমি বলি যে জনপ্রতিনিধি বা নেতা বিক্রি হতে পারে, জনতা বিক্রি হয় না। দ্রব্য বা পণ্য বিক্রি হতে পারে, আবেগ, ভালোবাসা, আশীর্বাদ বিক্রি হয় না। বিজেপি চেষ্টা করেছে নিজের মতো কেনা বেচা করা, কিন্তু কটা ক্রস ভোটিং হয়েছে আর কটা ভোট বাতিল হয়েছে। কিন্তু যেহেতু সিক্রেট ব্যালটে ভোট, যে যার নিজের মতো করে স্পেকুলেট করছে।